আসসালামু আলাইকুম। এটা দারুণ এক অনুভূতি যে ছোট্টবেলায় আমরা খেজুর গাছে উঠে খেজুর পাড়তাম। এখন আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না, যার কারণে এই সময়টুকু পাই না। তো আসলে ছোট ছোট বাচ্চারা ওরা আমার জন্য খেজুর পাড়তেছে। কেন আমি এখানে আসছি, যে এই পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ভাঙাচোরা একটা মসজিদ, এই মসজিদটা আমরা নতুন করে নির্মাণ করব এবং এই ছোট ছোট শিশুরা সব এই মাদ্রাসাতেই মানে এই মসজিদেই পড়াশোনা করে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং তারা খুব খুশি হয়ে এই যে হ্যাঁ, এবং ওই যে আমি দেখাচ্ছি একটু, এটা কত দারুণ একটা জায়গা। খুব দারুণ মাশাআল্লাহ, খুব দারুণ একটি জায়গায় আমরা আসছি। দেখেন কত সুন্দর। এবং ওরা ছোট ছোট গাছের থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি, ছোট ছোট গাছে উঠে ওরা ওই খেজুরটা আমাকে পেড়ে দিচ্ছে। এবং আপনারা অনেকেই জানেন আমি আমার আম্মাকে সব জিনিস খাওয়াতে ভালোবাসি এবং খাওয়াইও। এবং এই যে এরা ছোট ছোট গাছ, এখান থেকে দেখি বাবা, এইখানে একটা দেখা যাচ্ছে, এই পাতাটা টানো, এই যে এখান থেকে একটা খেজুর, এই যে দেখেন কত পাকা, কত সুন্দর। হ্যাঁ দারুণ। এই যে ওই ছোট বাচ্চাটা উঠছে, তোমার গায়ে যেন কাটা ফুটে না। হ্যাঁ হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, সত্যি খুব দারুণ লাগছে। আসলে অনেক ভালো ভালো খেজুর খাওয়া হয়, তারপরেও এই খেজুরগুলো খুব ভালো লাগে, কারণ এটা আমাদের ছোটোবেলার সেই স্মৃতিটা বহন করে আর কি। ছোটোবেলার স্মৃতিটা বহন করে। এই যে দেখেন ও দেখাচ্ছে কত দারুণ। এবং এই জায়গাটা না কি সুন্দর জায়গা দেখেন। তার ভিতরে এটাই সবচেয়ে বড় অনুভূতি যে এখানে ছোট ছোট শিশুরা এখানে, তোমরা এখানে পড়াশোনা করো? হ্যাঁ, এই যে তোমাদের এখানে নতুন মসজিদ হবে, তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে না? তোমাদের হুজুরের জন্য আজকে ফোন নিয়ে আসছি, ফোন কিনে নিয়ে আসছি, নতুন ফোন। ওনার ফোন নষ্ট হয়ে গেছে না বৃষ্টি ভিজে। তো এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা, এবং আমরা একটু দেখার চেষ্টা করি আরও। আমি এখানে দাঁড়িয়েও পারতে পারছি, এরকম একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই যে ও আমাকে আবার দিচ্ছে। তো এটাই আসলে, এটা খুব ভালোবাসা, খুব দারুণ। হ্যাঁ, আরও সামনে গাছ আছে, আমরা একটু দেখি। আর এই দেখেন কত বড় বিল। এখানে আপনার অবশ্যই বাংলাদেশের একটি অন্যতম জেলা সাতক্ষীরা জেলা, এই জেলাতে ঘুরতে আসবেন। কেন নয়, এই জেলা যে কতটা সুন্দর প্রাকৃতি, আমি একদিন ড্রোন উড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কত সুন্দর। এবং আমরা সুন্দর সুন্দর জায়গায় মসজিদ তৈরি করি। মসজিদটা এই যে এখানে আছে, এই ভাঙাচোরা মসজিদ, মসজিদটাও তৈরি হবে এরকম জায়গায়। হ্যাঁ, এরকম জায়গায় তৈরি হবে ইনশাআল্লাহ। এবং তারা খুবই আনন্দিত, দেখেন খুশি, দেখেন আমি আসছি বলেই খুবই আনন্দিত। এটা আসলে আমার কি বলবো, মহান আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছে, হয়তো জানি না, কিন্তু হয়তো কবুল করে নিয়েছে, যার জন্য অনেক বেশি ভালো ভালো কাজ করতে পারছি। আমাকে দিয়ে তো অন্য কাজও আমি করতে পারতাম, কিন্তু এই যে মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করতেছি, এটাই হচ্ছে আমার সফলতার একটা ব্যাপার। হ্যাঁ, এই দেন ছোটো ছোটো শিশুরা সবাই একসাথে মিলে পারতেছে। তো আমরা একটু পরেই মসজিদের আলোচনা করব যে এখানে কতজন মানুষ থাকেন, কতজন মানুষ বসবাস করেন। এখানে আমি শুনেছি 40 থেকে 41 ঘর মানুষ বসবাস করতেছে, এবং তারা প্রায় এক এক ঘরে 2 থেকে 3 জন পুরুষ মানুষ থাকে। তো এই মানুষগুলোর জন্য জায়গা হয় 120 জনের মতো জায়গা করব। আপাতত 120 জন মতো জায়গা করে আমরা সবাইকে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করব। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এভাবেই আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি। কিছুদিন আগে একটা মসজিদে কাজ শেষ হলো, আর হয়তো 3 থেকে 4 দিন পরে আরেকটা মসজিদে কাজ শেষ হবে, এবং এইভাবেই যেন আমরা আরও বেশি বেশি করে কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল করবেন এবং নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।